প্রত্যেক বাবা মার স্বপ্ন থাকে তার ছেলে মুখ উজ্জ্বল করুক, সমাজের একজন হোক, সে সবজি বিক্রেতাই হোক কিংবা কোটিপতি। সন্তান স্নেহ কখনো টাকার মাপকাঠিতে হয় না। আজ আপনাদের এক নিম্ন মধ্যবিত্ত ঘরের মেধাবী ছেলের গল্প বলবো, যে অনেক না পাওয়ার মধ্যেও সেরা হওয়ার লড়াইয়ে সাফল্যের পথে। ফেনা ভাত খেয়ে গ্রামগঞ্জের মেঠো পথে সাইকেল চালিয়ে আজ স্বপ্ন দেখছে ভালো চিকিৎসক হওয়ার। আর স্বপ্ন সফল হতে কয়েক কদম বাকি। ছেলেকে মানুষ করতে এক বাবার অক্লান্ত পরিশ্রমের কথা বলবো, এক মায়ের ত্যাগের কথা বলবো, যার কারণে ছেলের স্বপ্ন সাকার করার পথে। এই মেধাবী পড়ুয়া কাছ থেকে দেখেছে গ্রামগঞ্জে বিনা চিকিৎসায় মৃত্যুকে, আর তাই হয়তো মেঠো পথ পেরিয়ে চিকিৎসক হওয়ার স্বপ্নের ডানা মেলেছে দিগন্ত বিস্তৃত আকাশে। পূর্ব বর্ধমানের চাঁচাই স্টেশন ছাড়িয়ে মেঠো পথ চলে গেছে এক অখ্যাত গ্রামে, মেমারি থানা এলাকার চাঁচাই গ্রামের সেনপাড়া। এই গ্রামে বাস রবিন বালার, পেশায় সবজি বিক্রেতা। তার 3 ছেলে মেয়ে। সংসার চালাতে স্ত্রী হাঁস মুরগি প্রতিপালন করেন, যা আয় হয় তা দিয়ে কোনো ক্রমে সংসার চলে। এই পরিবারেই বেড়ে উঠেছে আগামীর চিকিৎসক। রবিনবাবুর ছেলে রাজবালা অত্যন্ত মেধাবী ছেলে, ছোট থেকেই পড়াশোনায় তুখর। তা না হলে এই নিম্নবিত্ত পরিবারে ডাক্তার হওয়ার স্বপ্ন সে তো বিলাসিতা, যেখানে ডাক্তার হতে গেলে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয়। কিন্তু রাজবালা তা করে দেখিয়েছে। মেধার কাছে হার মেনেছে আর্থিক প্রতিকূলতা। কিভাবে হলো এই অসাধ্য সাধন, সেই গল্পই বলবো। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার চাঁচাই সেনপাড়াতে। এখানে রয়েছে একটি বাড়ি, অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার। সেই পরিবারেরই ছেলে এবার কিন্তু MBBS পড়ছে, আর বছরখানেক পরই কিন্তু সে ডাক্তার হবে। ছোট্ট দুটো ঘর, টিন দিয়ে ঘেরা, দারিদ্র ছায়া স্পষ্ট। অতিথি এলে কোথায় বসতে দেবেন তা নিয়ে লজ্জায় পড়ে যান রবিনবাবু। এই ভাঙা ঘরেই চাঁদের আলো এখন ঝলমল করছে। একটা ছবির মতো গ্রাম, চারিদিকে ধান ক্ষেত। সূর্যের আলোয় যেমন ঝলমল করছে ধান ক্ষেত, তেমনি বালা পরিবারেও এখন খুশির হাওয়া, স্বস্তির নিঃশ্বাস। গ্রাম থেকে শহরে যোগাযোগের ব্যবস্থা বলতে ওই মেঠো পথ, বর্ষায় যা একেবারে বেহাল দশায় রূপ নেয়। এইরকমই গ্রামেই বেড়ে ওঠা পড়াশোনা রাজবালার। চাঁচাই রেল স্টেশনের কাছে ছোট্ট গুমটিতে সবজি বিক্রি করেন রবিনবাবু। তিনি গর্বিত বাবা, ছেলে ডাক্তার হয়ে গরিব দুঃখীদের দেখুক, এটাই চান রবিনবালা। আমি সবজি বিক্রি করে কোনো মতে, ছেলেটার তো বেশি প্রাইভেট লাগে না, ভালো ছেলে, তাই পড়াশুনো করে ভালো, তার ইচ্ছেই এইভাবে চলছে। ডাক্তার হয়ে ভালো ডাক্তার হবে এবং সবার রোগ যাতে ভালো হয়, চিকিৎসা ভালো করে করে, সেটাই আমরা চাই। টাকা বেশি নেবেন? না না না, আমি হচ্ছে গরিব মানুষ, সবাই মানে যাতে গরিব মানুষের উপকার হয়, তাদের কাছ থেকে পয়সা না নিতে পারলে নেওয়া যাবে না। কারণ সরকারি ডাক্তার তো হবে, সরকারি টাকা পাবে, আবার এদের কাছ থেকে তো বেশি নেওয়া যাবে না। সাধারণ মানুষ, আমিও একজন সাধারণ মানুষ, আমি
তো বড়লোক নয়, অনেক কষ্ট করে পড়াশুনো শেখাতে হচ্ছে। নিজে না খেয়ে ছেলে মেয়েদের দুবেলা খাইয়েছেন, নিজের শখ আহ্লাদ জলাঞ্জলি দিয়েছেন রাজবালার মা কাজলবালা। রবীনবাবু স্ত্রীও হাড় ভাঙা খাটুনি খেটেছেন, গৃহবধূ হলেও বাড়িতে হাঁস মুরগি ছাগল প্রতিপালন করেছেন। তারও ইচ্ছা ছেলে যেন গ্রামে চিকিৎসা করুক, কম ভিজিট নিক। দেখুন, ওর বাবা অনেক ইচ্ছা ছিল যে ছেলে কিছু হবে, ছোট থেকেই বড় চাকরি করবে বা কিছু একটা হবে। তারপরে যখন বড় হলো, ভালো রেজাল্ট করতে করতে মাধ্যমিক হলো, তখন ওর বাবার ইচ্ছা বড় কিছু করবে। তারপরে হঠাৎ মনে হলো যে না, ডাক্তার হলেই ভালো হবে, কারণ সবাইকে চিকিৎসা করতে পারবে, নিজেকে দিয়ে সবার জীবনটা যাতে ভালো সুস্থ হোক সেটাও করতে পারবে। এটা ওর বাবার খুব ইচ্ছা, ভীষণ ইচ্ছা যে যাতে ছেলে কিছু করুক। সময় কঠিন, আর্থিক অবস্থা খারাপ হওয়ায় লড়াই করার কঠোর মানসিকতা তৈরি হয়। স্কুল জীবনে ভগবত গীতা পড়ে জীবনের চলার মতাদর্শ বদলে যায়, মনের জেদ তৈরি হয় কিছু করে দেখাবার। কোচিং নেওয়ার টাকা ছিল না, অনলাইনে মাত্র কয়েক হাজার টাকার বিনিময়ে কোচিং করেই সফলতা এসেছে। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করছে রাজবালা। কার্ডিয়াক বা নিউরোসার্জন হওয়ার ইচ্ছা রয়েছে তার। গ্রাম শহরের ভেদ নয়, দুই জায়গাতেই সমান তালে চিকিৎসা করার স্বপ্ন দেখে সে। শিকড়ের টান ভুলে পেশায় সাফল্যে বিশ্বাসী নয় রাজবালা। আমি আমাদের যখন স্কুলে পড়তাম, ঠিক আছে, স্কুল থেকে যে কজন স্টুডেন্ট ছিলাম আমরা, তার মধ্যে একমাত্র আমি ডাক্তারি করছি। আর একজন বন্ধু আছে সে বেসরকারিতে পড়ছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, আর বাকি সবাই নর্মাল কোর্স করছে। তো এখন যদি বলি, তো আমার থেকে বাকি আর যে কটা বন্ধু আছে আমার, যাদের সঙ্গে এখন টাচে আছে মোটামুটি 5-6 জন, প্রত্যেকেই আর্থিকভাবে খুবই সচ্ছল। কিন্তু দেখুন, আর্থিকভাবে যারা সচ্ছল হয় সেই সমস্ত ঘরের ছেলেপুলে কিন্তু অত স্ট্রং হয় না। যখন মানুষের টাইম টাফ থাকে সেগুলোই স্ট্রং মানুষ তৈরি করে আর কি। টাফ টাইম ক্রিয়েট স্ট্রং ম্যান। এখন ওরা যেহেতু ইজি টাইম দিয়ে যাচ্ছে, খুব আর্থিক সচ্ছলতা, তো ওরা অতটা স্ট্রং নয়, এই জন্য অতটা হয়তো পারেনি। কিন্তু আমি মাধ্যমিকের পরে কিছু বই পড়েছিলাম, যেমন তার মধ্যে একটা আছে শ্রীমদ্ ভগবত গীতা এবং দ্য সাবকনসিয়াস মাইন্ড, দ্য ম্যাজিক। এগুলো কিছু কিছু বই পড়ার পরে আমার মানে যে কনফিডেন্স লেভেল, যে আমি এটা করতে পারবো এবং এটা করার চেষ্টা করার, এই যে মানে মনের আত্মবিশ্বাসটা, এটা আমার মানে ওই বইগুলো পড়ার আগে ছিল না। তো ওই বইগুলো পড়ার পরে যখন মানে মাধ্যমিকের পরে 11 যখন চলছে, তখন ওই বইগুলো আমি পড়েছিলাম। তো বইগুলো পড়ার পরে কনফিডেন্স লেভেল মানে একটা অন্য স্তরে পৌঁছে গেছিলো। মানে আর এমন মনে হচ্ছিলো যে বাকিরা অনেকে আছে দেশে এবং আমাদের রাজ্যেও যারা এরকম নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে এসছে এবং কাজ করছে, তো তারা যখন পারছে আমি কেন পারবো না। রাজ পেরেছে। কঠিন অধ্যাবসায়কে সঙ্গী করে সফলতার সিঁড়ি বেয়ে বাবা মার স্বপ্ন পূরণ করেছে এক সবজি বিক্রেতার ছেলে। রাজকে দেখে গ্রামের আর 5টা ছেলে মেয়েও আশার আলো দেখছে। সেবা মানুষের পরম ধর্ম, আর চিকিৎসককে তো মানুষ ভগবানের আসনে বসায়। তাই রাজবালা তার শুভ চিন্তা দিয়ে গ্রামের গরিব মানুষগুলোর পাশে দাঁড়াক, বাবা মার আশা পূরণ করুক। রাজের মতো ছেলে মেয়েরাও আরো এগিয়ে যাক, তাহলেই তো সমাজ এগিয়ে যাবে, সভ্যতা এগিয়ে যাবে। কথাতেই তো রয়েছে, কষ্ট করলে কেষ্ট মেলে। রাজবালা প্রমাণ করেছে নিষ্ঠায় এগিয়ে যাওয়ার চাবিকাঠি।